না মাদকাসক্ত লোকজন এই এলাকায় দিয়ে যায়, যাওয়া আসি করে, মহিলাদের অনেক বাজে বাজে কথা বলে। এগুলোর জন্য অনেকবার আমরা নিষেধ করছি, করার পর ওদের কাউন্সিলরের কাছে গেছিলাম, অনেকবার নিষেধ করছে যাওয়া যেন এই এলাকায় না আসে। তাও আসে না, দিন নাই রাত নাই, ছেলেদের তুলে নিয়ে আসবে এই পাশে, নিয়ে আসে মারধর করে, টাকা নাই, নিয়ে পরে আমাদের এলাকার ছেলের নাম হয়। এরকম হতে হতে আজকে একটু বলছে যে আমরা বসবো, বসে কথা বলবো। ওরা নিজেরাই নিজেদের ছেলেকে মারছে, আগে মারা বলছে যে আমাদের নামে দোষ দিবে। আমাদের যত ছেলে পেলে সবাই কাজে চলে গেছে, আমরা সব মিটমাট হয়ে গেছে। বাসায় আসছি, আসে বসেছিলাম ছেলে নিয়ে, এই সময় গেটে তার সাথে বাড়াচ্ছে, শুধু বাড়াবাড়ি করতে করতে আমাকে ইট মারছে একটা। তখন আমি ছেলে নিয়ে জানের ভয়তে ওই পাশে দিয়ে পার হয়ে গেছি। যাওয়ার পরে ওদের নাম একটা বিশু একটা ছেলে ছিল, ওই দাও নিয়ে আমাকে ঘাবড়ে নিয়ে গেছে। ওইটুকু নিয়ে যাওয়ার পরে একটু পরে শুরু করছে মানে বাড়াবাড়ি করতে করতে প্রশাসন আসছে, বুঝছেন। ওরা ফার্স্টে এত দূর আসেনি, এইটুকু থেকে চলে গেছিল। যার পর প্রশাসন আসছে 3 জন। আমরা কথা বলতে বলতে প্রশাসনের সামনে দাও নিয়ে আসছে, প্রশাসন কিছু বলেনি। হামলাগুলো আমাদের বাড়ির মধ্যে টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে লুটপাট করে বাড়িতে আগুন লেগে দিছে। আমরা শুধু জীবন নিয়ে বের হয়েছি বাড়ির মধ্যে থেকে। আচ্ছা আমাকে দাও দে, ছুটে ছুটে তুই সব গয়নাগাটি দিয়েছিস, টাকা পয়সা নিয়ে আগুন লেগে দিয়ে তুই সব এলে নিয়ে চলে যাচ্ছে। কিছু করবে না, ওরা শুধু বেশাইলে করে গেছে বাবা। কোনো ঘটনাই ঘটে নাই, কোনো ঘটনাই ঘটে নাই। সম্পূর্ণই নেগাছে বাবা, সব নেগাছে, কিছু নাই। জোরে নিয়ে যায় ঘর আগুন লেগে দিচ্ছে, নুস্তারাজকে সব নেগাছে। 10 লাখ টাকা আমার ঘরত আসছিল, সেটা গণহত্যা সব নেগাছে। আজকে বেলা 2:30টার সময় সান্দারপট্টি এবং নারুলি দুই পক্ষের ছেলেপেলের মধ্যে একটা ঝামেলা হয়। পরবর্তীতে বেলা 3:30টার দিকে, 3:30-4টার দিকে সান্দারপট্টির ছেলেপেলে এসে নারুলি এলাকার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে দ্রুত আমাদের পুলিশ এখানে আসে। আমরা যতটুকু শুনেছি, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে। খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে, বাড়িঘর অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন ক্যাপাসিটিতে আমরা তাদেরকে করব, শনাক্ত করে আইনগত ব্যবস্থা করব। এরপরেও যদি আমরা এজাহার পাই, তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে, তারপরেও আমরা জেনেছি যে উভয় পক্ষের 3-4 জন আহত হয়েছে।